এই যন্ত্রগুলোই যথেষ্ট। এই যে এই যন্ত্রগুলো দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ মোকাবেলা করতে পারতো। এই যে দেখুন ভিডিওটা, এই যে দেখেন, লাখ লাখ মানুষ একসাথে হয়েছে, লাখ লাখ মানুষ। অফ করে দিলাম। তো এই যে লাখ লাখ মানুষ একসাথে হয়েছে, এটা কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আমার মনে হয় লাস্ট 50 বছরের ভিতরে বাংলাদেশে এত বড় সমাবেশ লাস্ট 50 বছরের মধ্যে কিন্তু একসাথে হয়নি। তো আমি আসলে যা দেখতে পারলাম নিজের চোখে, আমি যা দেখলাম যে সত্যি বাংলাদেশের মানুষ একটা যোদ্ধা, বাংলাদেশের মানুষ বীর। হ্যাঁ, বাংলাদেশের মানুষের সাহস আছে বলতেই হবে। বাংলাদেশের মানুষ যে কোনো দুঃসময়ে একত্রিত হতে জানে, সেটা আমরা অতীতেও দেখছি এবং এবার কিন্তু আবার দেখলাম। হ্যাঁ, গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে। তো এত মানুষ একসাথে কেন হয়েছে, কেন সমাবেশটা, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এই সমাবেশ দেখে আমি যা বুঝতে পারলাম যে যেই দেশের যে দেশকে নিয়ে আসলে প্রতিবাদ করতেছে এই মানুষগুলো একসাথে যে হয়েছে, আমার মনে হয় সেই দেশটা যদি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হইতো, হ্যাঁ পাশের দেশ, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ একাই যথেষ্ট ছিল এবং বাংলাদেশের মানুষের ওইসব প্রয়োজন ছিল না যে ড্রোন দিয়ে গিয়ে নাকি ফেলে দেয়। ওইসব কোনো কিছু প্রয়োজন ছিল না। বাংলাদেশের মানুষের এই যন্ত্রগুলোই যথেষ্ট। এই যে এই যন্ত্রগুলো দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ মোকাবেলা করতে পারতো। এই যে এটা আপনারা জানেন কি, এটা দিয়ে আসলে ডাল যখন রান্না করে, ডাল বা ডাল ঘুটা দেয়। তো এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট ছিল বাংলাদেশের মানুষের জন্য, অন্য কিছু কিন্তু প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হইতো ওই দেশগুলো, হ্যাঁ এটা কিন্তু 100% বাস্তব। বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করছে যে আসলে বাংলাদেশের মানুষ এক হতে জানে, যে কোনো দূর সময়ে এক হইতে প্রস্তুত। যে কোনো সময় এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ, যেখানে বড় বড় আরব দেশগুলো কিন্তু চুপ, মুখ বন্ধ, কিন্তু এই বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ দেখিয়ে দিছে যে এই বাংলাদেশ পারে একত্রিত হয়।